নমস্কার, আমি সীমান্ত আপনাদের সকলকে বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। লোকসভা ভোটের দিনক্ষণ চূড়ান্ত, আর তারই মধ্যে যে খবরটি একটি ইঙ্গিত উঠে আসছে সেটি মোটেই কিন্তু ভালো নয় আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দলের জন্য। বাংলায় কি ফুটতে পারে পদ্ম, শুকিয়ে যেতে পারে কি ঘাসফুল? আমার প্রশ্ন না দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে, কারণ যে ইঙ্গিতটা পাচ্ছি সেটা স্বয়ং সেই ইঙ্গিতটা আসছে কিন্তু পিকে থেকে, পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। যেই প্রশান্ত কিশোর কিন্তু লাস্ট ভোটেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করেছিলেন, ভোট কুশলী হিসাবে কাজ করেছিলেন, এবং রাজ্যের শাসক দল যে জিতেছিল লাস্ট নির্বাচনে, তাতে প্রশান্ত কিশোরের ভূমিকাকে কোনো মতেই কিন্তু অস্বীকার করা যায় না। সেই প্রশান্ত কিশোর কি বললো ফার্স্টটা শুনুন। I am predicting BJP doing better than TMC in all likelihood. Be ready for a surprise result coming from Bengal in favor of BJP. But you'll see the result. I see BJP making a huge comeback in Bengal, which is disappointing from if you are a TMC supporter. আপনারা শুনলেন, প্রশান্ত কিশোর বলছে যে বিজেপি ডুইং বেটার দ্যান টিএমসি ইন ওয়েস্ট বেঙ্গল। তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি যে একটি ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেসের থেকে, সেটা কিন্তু স্বয়ং প্রশান্ত কিশোরই বলে দিচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির জন্য একটি বড় সারপ্রাইজ ওয়েট করছে। প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন যে বিজেপি একটি বড় কামব্যাক করতে চলেছে বেঙ্গলে, এবং সেটা বড়ই হতাশার কারণ হয়ে উঠবে যদি আপনি একজন তৃণমূল সমর্থক হয়ে থাকেন, ঘাসফুল প্রেমী হয়ে থাকেন। এবং সামনের যে একটি মাস পড়ে আছে, সেই একটি মাস কিন্তু খুবই টাফ টাইম হতে যাচ্ছে রাজ্যের শাসক দলের জন্য, বলছেন কিন্তু পিকে। এই ভিডিওতে আপনাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ধরে আপনাদেরকে সম্ভাব্য ফল আমি দেখাতে চলেছি। যেই সম্ভাবনা কিন্তু যেটা পিকে বলছেন, প্রশান্ত কিশোর বলছেন, খুব হতাশার হতে পারে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য। সিট ধরে আপনাদেরকে এই ভিডিওতে বলবো, তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আপনারা প্রত্যেকেই এন্ড অব দি ভিডিওটি দেখবেন, নাহলে অনেক কিছুই মিস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। আর আপনারা সকলেই জানেন যে সিএএ জারি হয়ে গেছে, আর এই সিএএ সবথেকে বড় ইম্প্যাক্ট যদি কোনো রাজ্যে পড়ে থাকে সেটা হলো কিন্তু পশ্চিমবঙ্গে। চলুন আপনাদের সঙ্গে প্রত্যেকটা কেন্দ্র ধরে সেই আলোচনা। পশ্চিমবঙ্গের যে 42টি টোটাল আসন, তার মধ্যে যে ফল উঠে আসছে সেটা হলো বিজেপি তার মধ্যে 21টি, খুব সম্ভবত টিএমসি 20টি এবং ইন্ডিয়া জোট অর্থাৎ 1টি। সবার প্রথমে যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটা হলো দমদম। সমীক্ষা বলছে দমদম জিততে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তো দমদমের পর পরবর্তী লোকসভা কেন্দ্র যেটা উঠে আসছে সেটা হলো যাদবপুর থেকে ওপিনিয়ন পোল সমীক্ষা ফলাফল যেটা বলছে সেটা হলো তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাইনি, যিনি শাসক দলের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন, জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে টিএমসি জিতবে, তেমনই কিন্তু বলছে কিন্তু সমীক্ষা। কলকাতা উত্তর তাপস রায় ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায়, খুব সম্ভবত তাপস রায় বিজেপির পক্ষ থেকে দাঁড়াচ্ছেন, এবং ফলাফল যেটা হতে পারে সেটা হলো ভোট যেতে পারে কিন্তু টিএমসির পক্ষে, অর্থাৎ কলকাতা উত্তর থেকে জিততে পারে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি হাওড়া বরাবরই রাজ্যের শাসক দলের দখলে থাকে, এবং এবারও সমীক্ষা সেটাই বলছে যে হাওড়া থাকবে কিন্তু রাজ্যের শাসক দলের হাতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে। পরবর্তী কেন্দ্র কোচবিহার মানেই আপনারা বুঝতেই পারছেন, আশা করি গেস করতে পারছেন, সমীক্ষা যেটা বলছে এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তো কোচবিহার আপনাদের বিজেপি হলো। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো আলিপুরদুয়ার। সমীক্ষা যেটা বলছে, সমীক্ষা ফল হিসাবে যেটা উঠে আসছে, আলিপুরদুয়ার কার্যত বিজেপির অধীনে যাচ্ছে, অর্থাৎ বিজেপি এখান থেকে জিততে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো জলপাইগুড়ি নিয়ে আপনারা জানেন টাফ ফাইট হওয়ার পরেও যে সমীক্ষা যেটা বলছে সেটা হলো বিজেপি জলপাইগুড়ি থেকে জিততে চলেছে, অর্থাৎ এই কেন্দ্রটি ভারতীয় জনতা পার্টির অধীনে হতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে জিততে চলেছে কিন্তু বিজেপি। মোটেই ভালো খবর নয় রাজ্যের শাসক দলের জন্য, দার্জিলিং থেকে জিততে চলেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। পরবর্তী কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সমীক্ষার ফল হিসাবে যেটা উঠে আসছে, এই আসনটিও পেতে চলেছে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট
বালুরঘাট থেকে জয়ী দল হিসাবে যে নামটা উঠে আসছে সেটা হলো অবশ্যই বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। দর্শক বন্ধুরা, এগুলো এক একটি সমীক্ষার ফলাফল সবসময় যে একদম অ্যাকিউরেট হয় আমি তা কখনোই বলবো না, অনেক সময় ভুলও হয়। তো এই যে লোকসভা কেন্দ্রগুলো সমীক্ষার ফলাফল হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদি আপনারা কিছু বলতে চান এই কেন্দ্রগুলির ব্যাপারে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বালুরঘাট, রায়গঞ্জের পরে বালুরঘাটও রীতিমতো বিজেপি জিততে চলেছে। পরবর্তী হলো মালদা উত্তর অবভিয়াসলি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী মালদা উত্তরের মতো মালদা দক্ষিণও সমীক্ষা যেটা বলছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল জিততে চলেছে। নেক্সট লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে জিততে চলেছে আবারও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সমীক্ষা সেটাই বলছে। দর্শক বন্ধুরা, এবার আসছি বহরমপুর দেখুন বরাবরই অধীর রঞ্জন চৌধুরীর একটি কেন্দ্র, ঠিক আছে, এবং উনি ওখানকার ভূমিপুত্র বলা যেতেই পারে। তো বরাবরই এটি ওনার দখলে ছিল এবং এবার সমীক্ষার ফল হিসাবে যেটা উঠে আসছে যে বহরমপুর কংগ্রেস কিন্তু জিততে চলেছে, অর্থাৎ এই লোকসভা কেন্দ্রটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কারোর হাতেই আসছে না, এখান থেকে জিততে চলেছে অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ থেকে জিততে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস, সমীক্ষা সেটাই বলছে। নেক্সট হলো কৃষ্ণনগর নিয়ে আলোচনা করলে অবশ্যই কৃষ্ণনগর থেকে জিততে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, পদ্মফুল ফুটতে চলেছে কিন্তু কৃষ্ণনগরে। নেক্সট লোকসভা কেন্দ্র হলো রানাঘাট নিয়ে সমীক্ষা যেটা বলছে রানাঘাটে জিততে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, তো এখানেও ঘাসফুল নয়, ফুটতে চলেছে কিন্তু রানাঘাটে পদ্মফুল। নেক্সট হলো বনগাঁ অবভিয়াসলি সমীক্ষার মাধ্যমে আপনারাও গেস করতে পারছেন যে বনগাঁ কিন্তু দখলে হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বনগাঁয় কিন্তু পদ্মফুল ফোটাতে চলেছে। নেক্সট হলো ব্যারাকপুর, দেখুন এই ব্যারাকপুরটাকে নিয়ে আপনারা সকলেই জানেন খুব সম্ভবত এখান থেকে জেতবার পসিবিলিটি ছিল কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে কয়েকদিন আগে পর্যন্ত, কিন্তু এখন যে খবরটি জানা যাচ্ছে যে অর্জুন সিং পুনরায় এই দলে যোগ দিয়েছে এবং খুব সম্ভবত বিজেপি ব্যারাকপুর কেন্দ্র থেকে জিততে চলেছে। ব্যারাকপুরে পরে আসবো দর্শক বন্ধুরা বারাসাতে জিততে চলেছে বিজেপি, আপাতত সমীক্ষা সেটাই বলছে। নেক্সট হলো বসিরহাট মানেই সেই সন্দেশ, কিন্তু এখনো পর্যন্ত যে সমীক্ষার ফলাফল হিসেবে উঠে আসছে সন্দেশখালি জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানি না আপনারা এই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমার সঙ্গে একমত হতে পারেন আবার নাও হতে পারেন, বাট সমীক্ষার ফলাফল এটাই উঠে আসছে যে বসিরহাট থেকে জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বসিরহাটের পরবর্তী কেন্দ্র লোকসভা হলো জয়নগর থেকে রাজ্যের শাসক দল জিতবে, অর্থাৎ এক্ষেত্রে তারা বিট করবে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে। জয়নগরে পরে আসবো মথুরাপুর। দর্শক বন্ধুরা, মথুরাপুরের ইঙ্গিত যেটা দিচ্ছে রাজ্যের শাসক দলের দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই মথুরাপুর থেকে জিততে চলেছে। এবার আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বিশেষ করে রাজ্যের শাসক দলের জন্য এবং যেখানে বিরোধী দল হিসাবে বিজেপি পাখির চোখ করে রেখেছে জেতবার, কিন্তু সম্ভাব্য ফল অর্থাৎ ওপিনিয়ন পোল যেটা বলছে খুব সম্ভবত ডায়মন্ড হারবার থেকে জিততে চলেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া থেকে এখনও পর্যন্ত ওপিনিয়ন পোল যেদিকে ইঙ্গিত দিচ্ছে সেটা হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অধীনে যাচ্ছে। উলুবেড়িয়া পরে আসছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, খুব ফাইট হবে এবং ফাইট হওয়ার পরে সেই ফলাফল উঠে আসছে সেটা হলো টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। শ্রীরামপুরে পরে এবার আসছি হুগলি রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি। তো দুজনের মধ্যে যে ফাইট হবে এবং সেই ফাইটের সম্ভাব্য ফল ওপিনিয়ন পোল যেটা বলছে খুব সম্ভবত হুগলি থেকে জিততে চলেছে কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি। এরপরে আসবো হুগলির পরে আরামবাগ, একটা হট সিট বিজেপির জন্য সত্যিকার আপনারা সকলেই জানেন, এবং সম্ভাব্য ওপিনিয়ন পোল যেটা বলছে যেদিকে ইঙ্গিত দিচ্ছে সেটা হলো আরামবাগ লোকসভা কেন্দ্র জিততে চলেছে কিন্তু বিজেপি। এর খুব একটা 19-20 হয়তো হবে না, আপনারা দেখতে পারবেন। আরামবাগের পরে তমলুকে আপনারা জানেন ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস রাজ্যের শাসক দলের দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য, এবং সম্ভাব্য ফলাফল হিসাবে ওপিনিয়ন পোল যেটা উঠে আসছে ওপিনিয়ন পোলের ফলাফল সেটা হলো তমলুক থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু মার্জিনে জিততে চলেছে। তমলুকের পরে কাঁথি, বুঝতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারীর ঘর, অধিকারী পরিবারের ঘর এটা। তো এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে অবভিয়াসলি
পোল যেটা বলছে, ওপিনিয়ন পোল যেটা বলছে, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। কাঁথির পরে আসবো ঘাটাল। ঘাটালে খুব সম্ভবত জিতবে, কিন্তু এটাও ঘাটালেও কিন্তু একটা টাফ ফাইট হবে আমরা আশা করছি। এক অভিনেতা হিরণের সঙ্গে অপর অভিনেতা আপনাদের দেব অধিকারী, দীপক অধিকারী। তো খুব সম্ভবত ওপিনিয়ন পোল যেটা বলছে যে ঘাটাল থেকে জিততে চলেছে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। ঘাটালের পরে পরবর্তী কেন্দ্র হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে জিততে চলেছে দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেস, ওপিনিয়ন পোল আপাতত সেটাই বলছে। এবার আসবো আপনাদের মেদিনীপুর। মেদিনীপুর নিয়ে যদি আলোচনা করি, ওপিনিয়ন পোল যেদিকে ইঙ্গিত দিচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি দখল করতে চলেছে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। মেদিনীপুরের পরে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুলিয়া সম্ভাব্য ফলাফল হিসাবে যে নামটি উঠে আসছে সেই নামটি হলো কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি, বিজেপি জিততে চলেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র। পুরুলিয়া পরবর্তী লোকসভা কেন্দ্র নিয়ে যদি আলোচনা করি সেটা হলো বাঁকুড়া আসছে দর্শক বন্ধুরা, এবং বাঁকুড়া থেকে সম্ভাব্য ফলাফল হিসাবে যেটা উঠে আসছে সেটা হলো কিন্তু বাঁকুড়া দখল করতে চলেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। বাঁকুড়াতে ফুটতে চলেছে কিন্তু পদ্মফুল। এবার আসি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র অবশ্যই সম্ভাব্য ফলাফল বলছে, ওপিনিয়ন পোল বলছে বিজেপি ভারতীয় জনতা পার্টি কিন্তু জিততে চলেছে। এরপরে যদি আসি বর্ধমান পূর্ব জিতবে কিন্তু তৃণমূল কংগ্রেস। আপাতত ওপিনিয়ন পোল সমীক্ষা সেটাই বলছে যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল বর্ধমান পূর্ব থেকে জিততে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বর্ধমান এবং দুর্গাপুর। আপনারা সকলেই জানেন বর্ধমান দুর্গাপুর মানেই হলো কিন্তু ভারতীয় জনতা পার্টি, এবং সম্ভাব্য ফলাফল হিসাবে ওপিনিয়ন পোল যেটা বলছে সেটা হলো বিজেপির নামই আসছে এবং ভারতীয় জনতা পার্টি এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে। এর পরবর্তী যে তিনটে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেখানে তিনটেই রাজ্যের শাসক দলের সম্ভাব্য ফলাফল উঠে আসছে। সেটা হলো এক আসানসোলে আমরা জানি শত্রুঘ্ন সিনহা, এবং এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে কে দাঁড়াতে চলেছে এখনও পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি। পবন সিংয়ের নাম দেওয়া হলেও পরবর্তীকালে পবন সিং সেই নিজের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং যাই হোক এখনও পর্যন্ত সম্ভাব্য ফলাফল হিসেবে উঠে আসছে আসানসোল লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে অর্থাৎ জিততে চলেছে। আসানসোলে পরে যদি আসি বোলপুর লোকসভা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র রাজ্যের শাসক দলের জন্য, এবং এখান থেকে ওপিনিয়ন পোল যেটা বলছে বোলপুর লোকসভা কেন্দ্রটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। লাস্ট আসছে বুঝতে পারছেন বীরভূম মানে অনুব্রত মণ্ডল, বাট অনুব্রত মণ্ডল বর্তমানে বীরভূমে নেই, কোথায় আছেন আপনারা সকলেই জানেন। এবং বীরভূমের সম্ভাব্য ফলাফল হিসেবে যে নামটি উঠে আসছে সেটি হলো রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বীরভূম অঞ্চল থেকে জিততে চলেছে আপাতত ওপিনিয়ন পোল সেটাই বলছে। এবং এই যদি হয় ওপিনিয়ন পোলের ফিগার, ঠিক আছে, এই যদি হয় ফিগার, তাহলে ফলাফল যেটা দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা সেটা কিন্তু রাজ্যের শাসক দলের জন্য মোটেই ভালো খবর নয়, কারণ বিজেপি ওভারঅল পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছে 21টি সিট এবং তৃণমূল কংগ্রেস পাচ্ছে 20টি সিট এবং একটি পাচ্ছে ইন্ডিয়া জোট অর্থাৎ 42টি সিট এখানেই কভার হচ্ছে। এবং যদি এটাই যদি ফলাফল হয়ে থাকে তাহলে আবারও বলছি বাংলায় ফুটতে চলেছে পদ্মফুল এবং শোকাতে চলেছে কিন্তু ঘাসফুল, আবারও বলছি। তবে আবারও বলবো দর্শক বন্ধুরা এটা একটা সমীক্ষা, এবং সমীক্ষা সবসময় যে একদম কারেক্ট হয় এটা আমি কখনোই স্বীকার করব না। যাই হোক, এই ফিগার না হলেও এর আশেপাশে ফিগার কিন্তু থাকতে চলেছে, এটা আপনাদের সঙ্গে জোর গলায় বলতে পারি। যাই হোক, আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের হাল এবং পশ্চিমবঙ্গ কার দখলে হতে চলেছে তা তো জনগণই উত্তর দেবে, আমাদেরও নজর থাকবে সেই দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।